নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। তীব্র দাবদাহের পর বৃষ্টিতে স্বস্তি মিলেছে, তবে ঝড় বৃষ্টিতে নদী বাঁধের ভাঙন চিন্তা বাড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নদী পাড়ের বাসিন্দাদের। রাত থেকেই ধস নেমেছে হুগলি নদীর বাঁধে। সকাল হতেই বাঁধের ওপর ভিড় এলাকাবাসীর। দেখুন। বন্যায় নদী বাঁধের ধসে সর্বস্ব হারিয়ে যাওয়ার আতঙ্ক নিয়েই সারা বছর থাকেন দক্ষিণ 24 পরগনার নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। একটানা গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে নামখানা, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি সহ গোটা জেলাতেই। তবে বৃষ্টির সেই স্বস্তি উপভোগ করতে পারলেন না এলাকাবাসী। দুর্বল নদী বাঁধের ভাঙনের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে তাঁদের। রাত থেকেই ধস নেমেছে হুগলি নদীর 400 মিটার বাঁধে। দিনের আলো ফুটতেই বাঁধের ওপর ভিড় করছেন এলাকাবাসী। তাদের চোখে মুখে আতঙ্ক। আমরা আশঙ্কে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে। আমরা এখান থেকে আর কোথাও যাওয়ার রাস্তা নেই। দুদিনের মধ্যে তো ধস নিয়ে নেমে গেছে। আমরা এই যে নদী বাঁধে কি করব, নদীর পাড়ে আমাদের বাড়ি, আমরা কিভাবে থাকবো? এই দুদিনের মধ্যে তো এরকম ভাঙিয়ে চলে গেছে। তোমরা না কিছু করলে আমরা কি করবো? আমার নদীর ধারে এই বাচ্চা কাচ্চা নিয়ে, পোরচাকর নিয়ে আমরা থাকবো কি করে? তোমরা আসবে, দেখবে, চলে যাবে, তো আমরা কি করব? জেলা জুড়ে বৃষ্টির সতর্কতা শুনিয়েছে হাওয়া অফিস। বুধবার সকাল থেকে ফের জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে সমুদ্র ও নদী উপকূলে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। এলাকাবাসীকে সতর্ক করতে প্রশাসনের তরফে মাইকিং চলছে। নদীবাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে প্রশাসন। এই জায়গাটাও গতবারে ভেঙে গেছিল। আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় দ্রুততার সহিত এজেন্সি কাজ করে আমরা টেক আপ দিতে পেরেছি। আবারও এই গত দুর্যোগে মনে হয় এই কয়েকটা ব্লক পিচিং নেমে গেছে। বিভিন্ন জায়গায় রিপেয়ারিং করতে হবে। আমরা বিভাগীয় দপ্তরকে জানাচ্ছি। আমাদের সর্বোপরি আমাদের বিশ্বাস ভরসা মন্ত্রী মহোদয় আছেন, মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি। দ্রুততার সহিত আমাদের কাজ আছে। সাগরদ্বীপে নদীবাঁধে ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। প্রতিবার এভাবে ভাঙনে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। সাগরদ্বীপের মানুষ কৃষি প্রধান মানুষ, চাষবাস এবং পান চাষের উপর নির্ভর। আবার যদি নোনা জল ঢুকে প্লাবিত হয়ে যায়, চাষিরা একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং মাঠে মারা যাবে। আর এর জন্য প্রকৃতপক্ষে দায়ী এই রাজ্য সরকার এবং এই এলাকার পঞ্চায়েত, কারণ দায়িত্ব সহকারে নদী বাঁধগুলোকে সারাচ্ছে না। কোটি কোটি টাকা নদী বাঁধের জন্য আসছে, সেগুলো দু হাতে লুট করছে পঞ্চায়েতের লোকেরা, জেলা পরিষদের লোকেরা, পঞ্চায়েত সমিতির লোকেরা। বাঁধের হঠাৎ ধসে খানিকটা বেসামাল তৃণমূলের পঞ্চায়েতও। তবে সরকার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর ওপরই ভরসা রাখছেন পঞ্চায়েত প্রধান। আমাদের মন্ত্রী মহোদয় যিনার নির্দেশ ক্রমে খুব দ্রুততার সঙ্গে গতবারে কাজ শুরু হয়েছিল এবং এজেন্সি কাজ করেছিল এবং ইরিগেশন ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল। আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে আমরাও প্রথমে টেক আপ নিয়েছিলাম এবং এভাবে কাজ হয়েছে। আমরা নদীবাঁধ পরিদর্শন করলাম। আমাদের যারা আধিকারিক রয়েছে এই ডিপার্টমেন্টে, আমরা আধিকারিক কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেব। ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এমনিতেই এই সময়টা নদীতে কম মৎস্যজীবী যান। তার উপর এবার সময়ের আগেই প্রাকৃতিক দুর্যোগে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস। যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ মেরামত শুরু হলেও আতঙ্ক কাটছে না সাগরবাসীর। নামখানা থেকে কোয়েল মণ্ডল ও মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। কয়েক কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল জলের ট্যাঙ্ক, পাম্প হাউস, তবে তাতেও জলের সমস্যা মেটেনি। বানারহাটের 10-12টি গ্রামের জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানও। খাওয়ার জলের জন্য ঝোড়ার অপরিষ্কার জল আর কুয়োর জলের ওপর ভরসা করে থাকেন বানারহাটের সাঁকোয়া ঝোড়ার প্রায় 10,000 বাসিন্দা। বছর দেড়েক আগে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে সাঁকোয়া ঝোড়া, পূর্ব গয়েরকাটা, জামতলা, খাড়িয়া বস্তি সহ প্রায় 12টি গ্রামের বাসিন্দাদের জন্য তৈরি হয়েছিল জলের রিজার্ভার। পাতা হয়েছিল পাইপলাইনও। তবে 10-12টি গ্রামের বাসিন্দাদের ঘরে জল পৌঁছয়নি এখনো। এখন তো আমরা নদীর জল খাই। এই জলটা ভালো, আপনারা যে জলটা খান? না, ওই জলটা তো ভালো না। খাওয়ার জন্য তো ওই যে টাইম কল হইতে চাই, বাড়িতে কল হইতে হওয়ার দরকার চাই। 10 বছর থাকি, এটি চুয়া ছিল, হেঁটে থাকি, নাতিগুলা খায়, মুই খাও, এটা জলই খান না? তীব্র গরমের তেষ্টা মেটাতে কুয়োর আর ঝোড়ার পরিষ্কার জলের উপরই ভরসা করে থাকেন গ্রামবাসীরা। নোংরা জল খেয়ে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। 10-12টি গ্রামের বাসিন্দারা দিনের পর দিন অপরিশুদ্ধ জল খেতে বাধ্য হচ্ছেন বলে স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধানও। জনস্বাস্থ্য কারিগরি দফতরের গাফিলতিতে জলের সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি তাঁর।
পিএইচির গাফিলতির জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমার পুরো সাকুয়াজোড়া বেশ কয়েকটি গ্রামে জল পাচ্ছে না, অথচ রিজার্ভার হয়েছে। 7 বছর ধরে ওরা পানীয় জল থেকে বঞ্চিত। আমার নেপালি বস্তি ওটা 1 ফুটাও জল পাচ্ছে না। আমার সাকুয়াজোড়ায় মনসা দাস কলোনি, আমার শান্তিনগর, সেখানেও জল পাচ্ছে না, পাইপগুলো রেখে দিয়ে চলে গেছে। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন অপরিশুদ্ধ জল ব্যবহার নিয়ে বারবার প্রশাসনের কাছে দরবার করলেও তাদের অভিযোগ কানে তোলেননি কেউই। পঞ্চায়েতের তরফে ফের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পরিশুদ্ধ পানীয় জলের দাবি জানানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। ফের বিজেপি নেতার হুঁশিয়ারি ঘিরে তরজা। আর এবার তৃণমূল নেতাদের ঝাঁটা জুতো দিয়ে ঝেঁটিয়ে একেবারে দমদম দাওয়াই দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা কাসেম আলী। বিজেপি নেতার মন্তব্য ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। ভোট আবহে রাজনৈতিক নেতাদের মুখে কুকথা, হুমকি, হুঁশিয়ারি চলছেই। ক্ষমতা দখলে মরিয়া শাসক বিরোধী উভয় শিবির। এবার প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি সন্দেশখালীর বিজেপি নেতা। তৃণমূল নেতারা ভোট লুট করতে এলে তাদের প্রতিরোধ করুন, গাছে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দাওয়াই দিন। সন্দেশখালীর মা বোনেদের কাছে এমনটাই আবেদন বিজেপি নেতা কাশেম আলীর। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভোট প্রচারে এসে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা কাশেম আলী। বিজেপি নেতার মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক তরজা। যদি দেখবেন ওরা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, রিগিং করার চেষ্টা করছে, করজোড়ে আমার মা বোনদের কাছে বিনম্র চিত্তে নিবেদন করে যাব, মা আপনাদের শেষ অস্ত্র হচ্ছে ঝাঁটা জুতো নিয়ে রেডি থাকবেন, ভূতের সামনে যাবেন, ভূত যদি দখল করতে আসে ওদের ছেটিয়ে বিদায় করবে। আর প্রয়োজন হলে মা বোনেদের বলে দেব, রিগিং ছাপ্পা ফক্সি করতে এলে ওই তৃণমূল নেতাদের গাছে বাঁধবেন, বিছুটি পাতা নিয়ে ছেটিয়ে ছেটিয়ে দমদম দাঁড়াই দেবেন। বিজেপি নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। এই নিয়ে মুখ খুলেছেন হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। এতদিন শুনছিলাম তৃণমূল হুমকি দেয়, তৃণমূল খারাপ কাজ করে, কিন্তু এবার নরেন্দ্র মোদী বুঝুক যে তার লোকজন কি কথা বলছে, বাংলায় কারা অশান্তি করতে চাইছে। বুঝলেন তো? আপনারাও বুঝুন, সংবাদপত্রও তো বুঝতে হবে যে আপনারাও বলুন হুমকি কারা দিচ্ছে, আর দেবেশ মণ্ডলরা শান্তির বার্তা ছড়াচ্ছে। শুনুন, ওই যে মায়েদের তৈরি করতে বলছেন ঝাঁটাপেটা করবেন বলে, এ বাংলার মায়েরা শান্ত এবং হিঙ্গলগঞ্জের মায়েরা শান্ত। ও সন্দেশখালীর মতো পয়সা দিয়ে এখানে মা তৈরি করতে পারবে না। নিজের বক্তব্যের পক্ষে সাফাইও দিয়েছেন বিজেপি নেতা কাশেম আলী। দমদম দাবাই মানে ওই মানুষ, তৃণমূল নেতারা যে ভাষা বোঝে সেই ভাষা প্রয়োগ করা হবে, দমদম দাবাই হবে। কেন এটা সন্ত্রাস কবলিত এলাকা। আজকের এখানে মিটিং করবে, কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনীরা এসে চমকে গেছে যে মিটিং হবে না। এরা মানুষকে ভয় দেখাচ্ছে, তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাবাই দেবে। 1 জুন সন্দেশখালীতে ভোট। সন্দেশখালী এখন সাম্প্রতিক চর্চার বিষয়। সন্দেশখালীতে শেষ হাসি কে হাসে তার অপেক্ষায় এখন স্থানীয়রা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ভোট আবহে ফের ঘাটালে অডিও ভাইরাল। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দিয়েছে দেবের সাংসদ প্রতিনিধি। চাঞ্চল্যকর অডিও ফাঁস সমাজ মাধ্যমে, সব রকম ভাবে তাকে আটকানোর চেষ্টা করছে বলে দাবি দেবের। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী হিরণ। টাকার বিনিময়ে চাকরি দিয়েছে দেবের সাংসদ প্রতিনিধি। চাঞ্চল্যকর অডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। অডিওতে রয়েছে এক স্বর্ণ ব্যবসায়ী এস আলমের সঙ্গে ঘাটালের যুবনেতা সুদীপ মণ্ডলের কথোপকথন। এই অডিওতে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। অডিওতে শোনা গিয়েছে চাকরির নামে কোটি কোটি টাকা তুলেছেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এমনকি কোভিডের সময় সমস্ত খরচা দিয়ে বেশ কয়েকটা সামাজিক কাজ ওই স্বর্ণ ব্যবসায়ী এস আলম করেছেন বলে দাবি, কিন্তু নাম কামিয়েছেন ঘাটালের সাংসদ ও তাঁর সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। এমনটাও বলতে শোনা গিয়েছে ওই ভাইরাল অডিওতে। হ্যাঁ, এটা তুমি বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে
সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি, আমি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিংবা তোমরা করেছো, কিন্তু ও কলকাতায় বসে বসে মিডিয়াকে ডেকে বললো কি সব আমি করতেছি, ক্রেডিট নিচ্ছে এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যে ক্রেডিট নিচ্ছে। এটা কি তোমাকে কতটা ঠিক লেগেছে? কিছু করেছে নাকি, চুরি করেছে? হ্যাঁ, আচ্ছা, কতটুকু করেছে বলছে আমি সেই পান্তাবিদের বাড়ি করে দিই, যার রাম খরচা দিচ্ছে হরিদাস পালের কাছ থেকে নিয়ে এখান থেকে তুলছে, আর এখন রাম হচ্ছে 5 থেকে 7 কোটি টাকার দেনায় পড়ে আছে। রামের দেনা? হ্যাঁ। কেন? আরে একে চাকরি দিব, ওকে চাকরি দিবে, তাকে চাকরি দিবে বলতে যাবে না দাদা, আপনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক। আরে সেটাই 15 কোটি আছে তাকে বেঁচে দিয়ে মিটিয়ে দিবে, সেটা কথা নয়। এখন এইসব করতে গিয়ে তো রামও এগুলো তো যেতে পড়ে এইসবগুলো করেছে দেবের জন্য। তো তাহলে সেগুলো কি দেব বুঝবে? 5.5 থেকে 7 কোটি টাকা দেনা মানে রাম তুলেছে লোকের কাছে। ঘাটালের যুবনেতা সুদীপ মণ্ডল অডিওর সত্যতা অস্বীকার করেন। কলকাতা টিভিকে তিনি ফোনে জানান এই অডিও বিকৃত করা হয়েছে। আমি বলেছি উনি কাজ করার জন্য টাকা তুলেছে, সেটা হচ্ছে যে দেনায় পড়ে আছে উনি মানুষের, তখন কোভিডে কাজ করার জন্য এর কাছ থেকে চাকরির নামে টাকা তুলেছে এমনটাই তো বলছেন আপনি। মানে চাকরির নামে দেখুন, কেউ যদি এগুলোকে এডিট করে, প্রথম কথা হচ্ছে যে এ তো প্রমাণের ব্যাপার থাকছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো মানুষ তাহলে কারোর সাথেই কেউ কথা বলতে পারবে না। বছর 5 আগের কথা, এখন নির্বাচন এসে এগুলোকে বাজার গরম করার জন্য একটা পন্থা তৈরি হয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব বলেন তাকে সব রকম ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। একটা লোকই বারবার কল করে, যতগুলো কল বানিয়েছে ঘাটাল হয়ে সোনার ব্যবসায়ী সেই করছে, সে চায় না হয়তো কোথাও কোনোভাবে কে আমি দেশের জন্য সবভাবে চেষ্টা করছে আমাকে আটকানো বা দলে ক্ষতি করার জন্য। বাট আমার মনে এইসব ভাবে মানুষের মনকে জয় করা যায় না। বিষয়টি নিয়ে কটাক্ষ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। যে এখানকার যিনি অভিনেতা প্রাক্তন সাংসদ, তিনি একটা সত্যিকারের পুরোপুরি আপাদমস্তক, পা থেকে মাথা অবধি দুর্নীতিগ্রস্ত, তার প্রিয় রামপদ মান্না 5.5 থেকে 7 কোটি টাকা খালি মার্কেট থেকে তুলেছে চাকরি দেবার নাম করে। যদিও এ প্রসঙ্গে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আর জেলা সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।